হ্যালো, গুড মর্নিং। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ যাব শ্যামাকালীর মন্দিরে পুজো দিতে। হঠাৎ পুজো কেন? কারণ কাল আমার বেটুর ফার্স্ট বার্থডে বলে কথা। তাই আজই সমস্ত পুজো টুজো কমপ্লিট করে রাখছি, কারণ কাল ব্যস্ততার মধ্যে আর হবে না। এই যে এখন সকাল 8টা বাজে, বেটু আমার ঘুমোচ্ছে, আর আমি এদিকে শর্টকাটে ঝটপট একটু রান্না করে নিচ্ছি, খিচুড়ি আর মিক্স পনির, আর এদিকে পাঁপড় ভাজা। কারণ পুজো দিয়ে এসে অনেকটাই বেলা হয়ে যাবে, আর তখন ইচ্ছেও করবে না করতে। কিন্তু পেট পুজোটা আর বন্ধ রাখা যাবে না, তখন পেট পুজো করতেই হবে, তাই রান্নাটা করেই যাচ্ছি। এদিকে ঘর পরিষ্কারের পেছনে মনাও ব্যস্ত। ঘর দর এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে হচ্ছে মা পুজো করছে। তো ইতিমধ্যে বেটু আমার উঠে পড়েছে, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। এবার আমিও স্নানে যাব, তাই জন্য ওর পিমুনি ওকে স্নানটা করিয়ে দিচ্ছে। বেটু আমার জলের পোকা যাকে বলে, স্নান করতে পারলে ওর খুব মজা, জল ছেড়ে উঠবে না। ওর পিমুনি ওকে স্নান টান করিয়ে একদম জামা প্যান্ট পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছে। কিন্তু মনা সবই করছে, ও ক্যামেরার সামনে আসবে না, আমাকে একদম কড়াভাবে বলে দিয়েছে। আমাকে কিন্তু ক্যামেরা বন্দি করবে না, আমার বেহাল অবস্থা। ঠিক আছে, ওর কথাই রেখেছি। বেটু আমার খুব শান্ত তো, তাই হাতে কিছু না কিছু লাগবেই, নইলে চুপ করে বসেই থাকবে না। দেখো না, সামান্য একটা কাজলের টিপ পরাতে গেলেও কতটা ছটপট করছে। আমারও স্নান কমপ্লিট। এবারে আমি এই শাড়িটা পরবো। আজ শাড়িটা পরে আমি আজ পুজো দিতে যাব। রেডি, শাড়ি টাড়ি পরে আমায় কেমন লাগছে বলো। চলো তবে এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। মা শ্যামাকে নতুন শাড়ি আর মালা দেওয়া হবে, তার জন্য শাড়ি মালাটা কিনে তবেই আমি শ্যামা মন্দিরে যাব। আর মা কাকিমারা বেটুকে নিয়ে আগে থেকেই পৌঁছে গেছে মন্দিরে। এসে পৌঁছে গেছি মা শ্যামার মন্দিরে। আমি শাড়ি আর মালাটা শাশুড়ি মার হাতে দিয়ে দিলাম। ঠাকুরমশাই এবারে মা শ্যামাকে শাড়িটা পরিয়ে দেবে আর দিয়ে পুজো শুরু করবে। এদিকে মা শ্যামার মন্দির, আর ওই সাইডটাই আছে দুর্গা মন্দির, আর সামনে এটা শিব মন্দির, আর শিব মন্দিরের পাশেই আছে বাবা লোকনাথ আর মঙ্গলচণ্ডীর মন্দির। ঠাকুর মশাই পরিয়ে দিলেন মা শ্যামাকে নতুন কাপড়টা আর মালাটা। কি সুন্দর লাগছে না দেখতে। বড়দি, কাকিমা, মা সবাই ধূপ দেখি সিঁদুর পরিয়ে দিল মায়ের থানে। তারপরে ঠাকুরমশাই পুজো শুরু করবেন। আজকে ছিল মারাত্মক গরম। ঘেমে আমরা সবাই অস্থির, আর বেটু এই গরমে অস্থির হয়ে যাচ্ছিল, বিরক্ত হয়ে যাচ্ছিল। রেগে তো আমার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিচ্ছিল। আমাকে এতটুকু বসতে দেয়নি মন্দিরে। একবার এদিক একবার ওদিক, একবার এদিক ওদিক করে যাচ্ছি, আর ঘন্টা বাজাচ্ছি। এই ঘন্টা বাজিয়ে বাজিয়ে কোনো রকম ওকে পুজো অবধি রেখেছিলাম। এই অতিরিক্ত গরমে আমরাই বিরক্ত হয়ে যাই, আর ও তো বাচ্চা মানুষ, ও তো হবেই। তো পুজো তো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন। পুজো করতে একটু টাইমও লাগলো, আর এদিকে আমার বেটুর খিদেও পেয়ে গেছে। তো শ্যামা মায়ের পুজো কমপ্লিট করে আমি পিমনির সাথে বেটুকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আগেই, কারণ ও আর বেশিক্ষণ থাকতেই চাইছিল না, খুবই কান্না করছিল, ওর খিদেও পেয়ে গিয়েছিল। ওই জন্য ওর পিমনিকে ফোন করে ডেকে ওর সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমরা কিছু ছবিও তুলেছিলাম তার মাঝে, আর ভিডিও পরে আর করা হয়নি। তাই জন্য বাকি দুর্গা মন্দির, শিব মন্দিরের পুজোর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি, মা, কাকিমা সবাই ছিলাম, বড়দিও ছিল, সবাই পুজো দিয়ে পরে, অনেক পরেই আমরা বাড়িতে ফিরেছি। বাড়ি ফিরে দেখলাম যথারীতি বেটু আমার খেয়ে ঘুমিয়ে পড়েছে। একটু বসে জিরিয়ে নিয়ে আমরাও খাওয়া দাওয়া সারলাম। দেন বিকেল বলতে খাওয়া দাওয়ার পরেই, দুপুর পরেই আবার রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারাকালীর পুজো দিতে, তারাকালীর মন্দিরে। নিরামিষই খেয়েছিলাম, তাই পুজো দিতে তো কোনো অসুবিধা নেই। তাই বিকেলবেলায় গেলাম, ওর পাপা, আমি, বেটু আর গিয়েছিল মামা, মানে আমার মামা শ্বশুর। গিয়ে পুজো দিয়ে আসলাম আমরা চারজনে। পুজো দেওয়ার পর্ব শেষ আজকে। সবার আশীর্বাদ নিয়ে কাল বেটুর হবে জন্মদিনের প্রোগ্রাম। আর সবার কাছে মা তারা, মা শ্যামার কাছে
প্রার্থনা করলাম যাতে বিটু আমার সুস্থ সবল থাকে, ভালো থাকে। এবারে পুজো দিয়ে আমরা ফিরবো বাড়ি। আর আজকের প্রথম পর্বে আমি পুজোর পর্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাল বার্থডের প্রোগ্রামের সমস্তটা আবার দ্বিতীয় পর্বে দেখাবো। তো দ্বিতীয় পর্বের জন্য তোমরা একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আবার কালকের ভিডিও আমি আপলোড করে দেব। আজকের মতন আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই তোমরা ভালো থেকো।